মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা আরো সুন্দর, কত সুন্দর বউ। টাকা না দিলে বাসের ঘরে ঢুকতে দিব না। কত? 10,000। প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি জান, বড় বলে ও একটা বিয়ে করবে, সুন্দরী বউ। মাশাআল্লাহ। দেখো হাত পুরাই ফেলাই না আবার। আপা যে সুন্দর গান বাড়িছে, তাহলে তো নতুন করে রাত ভালোই, তাই না? এই যে আমি একটা মানুষ রুমের ভিতরে, কারো তো মাথায় নাই, এক কাপ চা তো দেওয়া উচিত না? তুই তো কোনোদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছ? আগের হিসাব আর এখন হিসাব তো এক না মা। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। লবণটা তাইলে পৌরাতেই দিও। আপনার চা দেখেন তো সব ঠিক আছে কিনা। চিনি তো হয় নাই। এবার দেখেন তো। বাহ, কি মিষ্টি, কি স্বাদ। নিজের খেয়াল রেখেন ফোন দিয়ে, আর আমি ফোন দিলে ফোনটা ধরে রাখ, খাওয়া দাওয়া ঠিক মতো করে রাখ, আর মনে রাখেন বাড়িতে কেউ আসে আপনার অপেক্ষায়। আপনি কি আমাকে চান বললেন? চাইতে বলছি। মাশাআল্লাহ, ভাবি তো অনেক সুন্দরী। আমাদের দুইজনকে তো সে বানাইছো। ভাই, আপনি নতুন বউ রেখেন, কেন 7 দিনের মাথায় চলে আসতে রে? আপনার জায়গায় আমি থাকলে 1 মাস ছুটি কাটাইতাম। আফজাল সাহেব, আপনি নতুন বিয়ে করার পরে কতদিন ছুটি কাটাইছিলেন? আমাদের তো বছর 10 দিন ছুটি দিয়েছিল। আমি তো ভাই পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা দেখে 15 দিন কাটাই আছি। আপনি তার মতো ঘর বের করতেন, বলতেন মাথা ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা। স্যার, ফাইলটা যদি চেক দিতেন। এই প্রজেক্টের অডিট তো শেষ। আমার তো কোনো কাজ নাই। স্যার, আগামীকাল থেকে মনে হয় কি গ্যাস্ট্রিকের প্রবলেম। কখন যাবেন ডাক্তারের কাছে? স্যার, কালকে সকালে। আমার একটু নিয়ে চলেন না, আমার না গ্যাসের অনেক সমস্যা। স্যার, সমস্যাটা শুধু গ্যাস্ট্রিকেরই না, মাথা ব্যথা স্যার, আর ঘুমের ঘরে স্যার আবল তাবল বলি। বয়স ছবি আছে? জি স্যার। দেখান না। মাশাআল্লাহ, আপনার বউ কিন্তু খুব সুন্দর। যান, 3 দিনের ছুটি, ঈদের আগে কিন্তু আর ছুটি দেবো না। আর কোনো ছুটি আমার লাগবে না স্যার, ঈদের আগে আর কোনো ছুটি লাগবে না। আপনার কি আমার কথা মনে পড়ে না? সরি, আসলে অফিসে একটু কাজ ছিল তো, তাই মনে করতে পারিনি। এই শুরু হয়ে গেল বাহানা না? সরি। সরি বললে হবে না, যেটা যাবো সেটা তো করতে পারবেন না। কি করতে হবে? এখন এই মুহূর্তে আমার সামনে আসতে হবে, পারবেন না তো? না, ওকে, 1 মিনিট সময় নাও, উইন্ডোতে সামনে আসতেছি। বাহানা দিয়ে ফোনটা কেটে দিল, বলে 1 মিনিটের মতো আমার চোখের সামনে আসবে। আর বাড়িতে শো। আমি তো চোর মনে করছিলাম। তুই তো কালকেই গেলি, আজকে ফিরে আইলি যে? বস কইতেছিল যে অফিস তো কোনো কাম নাই, শুধু কেন আসছেন? বসে বসে বেতন নেওয়ার দরকার নাই, হচ্ছে বাড়িতে যান, বাবা মাকে সময় দেন। আজকে আকর আপনি বললেন না কেন আপনি আসবেন? বললে কি হতো? বলেন নাই কেন আপনি আসবেন? একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জান? তার ভালোবাসা মানুষের মুখে হাসি। ফোনে বলে দেখতে পারতাম এই হাসিটা। যদি পারস একদিন বেশি ছুটি নিয়ে ঈদের আগে আগে এসে পড়িস। অন্যের চাকরি করি না মা, চাইলে কিছু পাওয়া যায়। দাদা, ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? আমার আবার কালার, তোমার যেটা মনে চায় এইটাই আইনো। ঠিকঠাক মতো আইস। হ্যাঁ,
চিন্তা করিস না, দুমদম করে বিয়েটা দিন। আব্বা শরীরের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নবী। দাদা আসি। তার এবার ঘুমায় পড়েন না। একদম বলো না ভালোবাসি। ভালোবাসি, অনেক ভালোবাসি। স্যার 2 দিনের জন্য ছুটি আমি আপনাকে ছুটি দেই আর উপর থেকে আমাকে দে। ঈদের আগে আর ছুটি নিতে পারবো না। কি হয়েছে বৌমা? বমি করতেছে সকাল থেকে। আমি বাইরে জানাও। আরে আমি জানাই দিতেছি এখন। শোন, তাকে যদি এভাবে ফোনে জানাই তাহলে তো তার চোখে সেই খুশিটা আমি দেখতে পারবো না। প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। হ্যাঁ ভাইয়া বলো, এই কালারটা দেখতো, তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। লালটা সুন্দর না? তাহলে তুমি লালটাই নাও। তোর ভাবির জন্য ওটা পছন্দ করছি, দেখ। অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। শোন, ভাবিরে বলবি না। ঠিক আছে। বাসের টিকিট কয়টা পাইলেন? 10টা। রাত 10টার সময় বাসের টিকিট পাইলে আপনি বাড়ি যাইবেন কখন? ঈদের নামাজই বা পড়বেন কখন? আপনি আমার সাথে চলেন তো ভাই। মোটরসাইকেলে আমি তো প্রতিবার বাইকে যাতায়াত করি, কোনো তো সমস্যা হয় না। সুন্দর মতো যখন গল্প করতে করতে গেলাম, দিনে দিনে পৌঁছে গেলাম। একটু আগে আগে গেলে পরিবারের সময় দিতে পারলেন, ঈদটা ভালো মতো কাটাইতে পারলেন। এতগুলোর পথ তো কোনো সময় যাওয়া আসা করিনি মোটরসাইকেল। আপনার বিবেচনা, আপনি বাইরে দেখেন। আচ্ছা বাবু ভাই, তাহলে যাই। যে আপনি সকাল সকাল রেডি থাকেন, আমি মোটরসাইকেল নিয়ে আপনার ম্যাচ থেকে তুলে নিতে পারবেন। ভাই ফোনটা একটু ধরেন, ধরে কানে দেন, লাউডে দেন। হ্যাঁ সালেহা, হ্যাঁ, আমার সাথে উজ্জ্বল ভাই আছে, তারে বাড়িতে নামাই দিয়ে তারপরে আসতেছি। বরকত চাচার সাথে একটু যোগাযোগ করে কোরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগের কেমনে কি নাম করে বিয়ে দেব। 10টা না 5টা, একটাও না। হাতে মেহেদি, পায়ে আলতো। পরে